মা মাছটা বানায় নাও। আজকে মা আর আমি ভিডিও শুরু করলাম। এই দেখেন, সকালে খাসির মাংস আনছে, তেলটা রেখে দিছি, তেলটা দিয়ে কাঁঠাল রান্না করব। পলাশ বাবা তো মাংস খায় না, মাছ দিয়ে রান্না করব, আলু আর ডাটা দিয়ে তরকারি করে রান্না করবো। এই ট্যাংরা মাছ, এই দেখেন তাজা ট্যাংরা, একবারে নদীর গুটে ট্যাংরা বলে না মা, এই গুটে ট্যাংরা টেস্ট বেশি। মা ট্যাংরা মাছটা বানায় নেয়, কারণ আমি মাংসটা ছোট ছোট করে পিস করি এই তেলগুলা। একটা বিড়াল 2 দিন ধরে খুব জ্বালাচ্ছে। বিড়াল আসা ভালো, বিড়াল আসুক, ও একটা অতিথি, ও কোথায় পাবে আমরা না দিলে। তেল মাইটে ছোট ছোট করে দেব। আপনারা কে কে মোমোর স্যুপ খাইছেন? ওরকম করে ছোট ছোট পিস করে কাঁঠালের মধ্যে দিয়ে রান্না করব। আমাদের এখানে তো খাসির তেল দিয়ে স্যুপ বানালে খুব ভালো লাগে। আপনাদের ওইখানে কেমন লাগে, কেমন বানায় একটু কমেন্টে জানাবেন। আমরা ওই জায়গায় ঘুরে ঘুরে খেতে যাই। মালদা থেকে আসে বুলবুল চন্ডী বানাতে, দোকান দেয় ওখানে। এই দেখেন ছোট ছোট পিস করে নিচ্ছি, অনেকগুলো হয়েছে। এবার মার সাথে মাছগুলো বানাই নেই, তাড়াতাড়ি হয়ে যাবে নি। তারপর আমি রান্না বসা দেবো, মা কাঁঠাল বানা দেবে। আমাদের বাড়িতে ভিডিওতে একটা সদস্য নিতে হবে, একটা ডগে নিতে হবে, তাহলে ওর সাথে গল্প করা যাবে। একদম বাচ্চাটা নিয়ে আসবো, বুঝলা? কোথায় পাওয়া যায় আপনারা জানলে কমেন্ট করবেন। মালটা তো মনে পাওয়া যায়। পাওয়া যায় একজন বলছে, তাও আপনারা যদি একটু ভালো জানেন তো জানাবেন। এই রোববার করে কিনা ওই জন্য বাজার যেতে চাই না, জানো এত ভিড় বাজারে, অতিরিক্ত ভিড়। কালকে তো রবিবারের মেশো বিকালবেলা মাছ এনে রাখছে। এই রোববার করে মানে বিরক্ত লাগে, হাঁটা যায় না, তারপর এত ভিড়, নড়াচড়া করা যায় না। সব জায়গার লোক আসে বাজারে, কিচ্ছু করে না বাজারে, সব দিককার লোক আসে, তো ওই জন্য ভিড় হয় বেশি। আর পোল্ট্রি মাংসের দাম বাড়ছে কত, 300 টাকা কিলো এই ভোটের জন্য। দেখেন ট্যাংরাগুলোতে ডিম হয়েছে কত সুন্দর, তাও আমার কাছে এই যে বাড়ায় যাচ্ছে, বুঝতে পারি না যে ডিম হয়েছে। মনে হচ্ছে তেল না? এই টাইমে ডিম হয় ট্যাংরা মাছে, সব মাছের ডিম হয় না মা? সব মাছের ডিম হয়, জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসের ডিম ছাড়ে। ডিম যখন ছেড়ে দেয় মাছ, সেই সময় মাছের টেস্ট লাগে না, স্বাদটা কমে যায়। ডিম আছে, এখন তেল আছে। গুটে ট্যাংরা মাছ দেখেন এক দুয়া দেওয়ার সাথে সাথে চকচক হয়ে গেছে, কর কর করতেছে আজকে মাছগুলা, খেতেও স্বাদ লাগবে সেই। আমাদের বাড়ির পাশে নদী, নদীর ট্যাংরা মাছ যে খায় না সে বুঝতে পারবে না। তো মাছটা ধুয়ে চলে আসলাম, এবার মাছ সবজি বানা দিচ্ছে, আমি রান্না করি। মাছটা ভেজে নিই, তেলটা গরম হতে হতে আমি লবণ হলুদ দিয়ে মাছটা মাখায় নেই। বড় মাছ যদি 5 পিস খান, আর এই মাছের সাথে তাও পারবে না। এই মাছ এত ছোট মাছ এত উপকার, টেস্টও লাগে, একটু টেস্টও লাগে, কিন্তু একটু বানানো কষ্ট হয়। তাই তেল গরম হয়ে গেছে, ছোট কড়াইতে জোরে নাড়া যায় না, কিন্তু রান্না করতে ভালো লাগে। আজকে বড় কড়াই নিয়েছি। আমাদের এখানে কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে, গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছিল। এই যে আমাদের ঘরের গুণ করে পড়ে দেখেন, আজকে কত সুন্দর চকচক হয়ে গেছে, মেঘলা মেঘলা আকাশ। কালকে সারাদিন মেঘলা মেঘলা ছিল, তারপরে রাত্রে 11টার সময় বৃষ্টি। মাছ এখন কত সুন্দর ভাজা হয়ে গেছে, এবার না মাছ ভাজা তেলে তেল দিয়ে দেবো, জিরা আর লঙ্কা ফোড়নে দেবো। এই দেখেন একদম কচি ডাটা, ডাটার আলু মা কাটে দিল, এবার দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেবো। কাঁঠাল যখন ভাঙে কিনা তখনও সেই তেল লাগায় নাই। এমন আঠা, কাঁঠালের আঠা।
সেই পেকে গেছে কাঁঠালটা। আমার সবজি ভাজা হয়ে গেছে এদিকে। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। মশলা দিয়ে কষায় নিলাম একটু, এবার জল দিয়ে দেবো। ওইটা কাঁঠাল এমনি লাল হয়ে গেছে, ওই জন্য দিদি বাড়ি আর একটা ছিল, ওইটা নিয়ে আসলাম। উপরে মা উপরে ধার আছে, বড়িটা কিনা নরে। এটা ভালো আছে, কষ করতেছে দেখো কত সুন্দর। এই যে সেই কাঁঠাল এটা। কিন্তু একটু ব্যাকা ছিল তাই। ও বেকা না থাকে, বেকা কি মানুষের হাতের আঙুল কি সবগুলো সমান হয়? কাঁঠাল কাটে ওরকম ভিজাই দিলে কষ থাকবে না, কষটা জলে চলে যায়। মাছের ঝোল ফুটে গেছে, এবার এই যে ট্যাংরা মাছ ভাজে রাখছি, গোটা ট্যাংরা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার ভাজা জিরের গুঁড়া দিয়ে তরকারি নামা দেবো। কাঁঠাল বানাতেও অনেক ঝামেলা, কাঁঠালের টাইম ভিতরে লাগে অনেক। মা কাঁঠাল বানা দিছে, দুই না চলাইছে। এবার আমি কড়াইতে জল দিয়ে দিছি, কাঁঠাল দিয়ে দিলাম, লবণ। এবার ঢাকা দিয়ে দেবো, অর্ধেক সিদ্ধ হবে, তারপর আলু দেবো এর মধ্যে। এখন আলু দিলে গলে যাবে নি। এই যে কাঁঠালের আঠা উঠবে না তো, লাগলেও ছাড়ে না। লাগলেও ছাড়ে না, গানে তো আছে। কাঁঠালের আঠা লাগলে পরে ছোটে না। এই যে আমার কাঁঠাল বাপানো কত দূর, এই যে সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে, আর একটু ঢাকা দিতে। কালকে বৃষ্টি হয়েছে, দেখো গাছগুলো মুকুল একদম ঝাঁকি দিয়ে বেড়াইছে। মুকুল জাকি দিবার এসে যে গাছের গোড়া দিয়ে কত এটা 12 মাসে আম গাছ না মা? ঘাস হয়ে গেছে। এই গাছটা সেদিন এত ঝড় হয়েছে, সব আম পড়ে গেছে। এই যে এই আমটা থেকে গেছে, কত বড় হয়েছে আমটা। এই বৃষ্টির জন্য এই এত ঘাস হয়েছে, দেখি কতটি। এই যে কত ঘাস। এই যে কালকের বৃষ্টিতে লঙ্কা গাছে তাও ফুল আইছে কত, এখন লঙ্কাও হবে আবার। সব মা উঠাই দিচ্ছে লঙ্কাগুলো। এই সাইডে আমার লঙ্কা লাগাবো, বুঝলা? এই সাইডেও লঙ্কা লাগাবো। কাঁঠাল বাপানো হয়ে গেছে, এবার ইঁচড় বাপানো হয়ে গেল, এবার ভাজে নেবো। তেল দিয়ে দিলাম, লবণ দেবো। বাপানোর সময় অল্প লবণ দিচ্ছি, এবার সেইভাবে দেবো। হলুদ, কাঁঠাল ভাজা হয়ে গেছে, এবার নাড়া দেবো। ইঁচড় ভাজা হয়ে গেল, এবার কড়াইতে তেল দিয়ে দিছি, 5 ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ, পেঁয়াজ তো বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে, টমেটো দিয়ে দিলাম, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, লবণ, হলুদ, বাটি ধোয়া জল সামান্য একটু দিয়ে দেবো। এবার কষাবো।
দেখেন মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংস, তেল, মাটে, সেন্ট বাড়াইছে কিন্তু সেই সুন্দর। এটার মধ্যে এখন কি দেওয়া উচিত ছিল বলো তো বাবা? এর ভিতরে কি ঘি, না না, টক দই, মটর সিদ্ধ করা যদি থাকতো খালি ডালে দিলেই গুল হয়ে যেত। এই দেখেন মাংস কষানো হয়ে গেছে। এবার আমি কাঁঠাল দিয়ে দেবো। ইঁচড় কাঁঠাল যাই বলো না, এটার যে নাম কত কিছু ঠিক নাই। কাঁঠাল দিয়ে এ দেখেন কষায় নিলাম। এবার জল দিয়ে দেবো। বাপানো আছে তো, কষানো আছে, বেশি জল দেবো না। ঢেকে দেবে নাকি? না, এমনি জাল দেবো। ফুলটা কত সুন্দর হয়েছে না? ফুলটা নিয়ে যান, ঠাকুরকে দিয়ে দাও গা। ইঁচড়ের তরকারি হয়ে গেছে, দেখেন ফুটছে কত সুন্দর। গরম মশলা দিয়ে দিলাম। একটু হালকা গ্রেভি রাখলাম, একটু থাকবে না, টেনে নিবে। তো বাবুকে আগে দিয়ে নেই, আমি তো মাংস ভালো মাংস দেওয়া কাঁঠাল খাবে না। গুটে ট্যাংরার তরকারি দেখো কি টেস্ট হয়েছে। তাই দেখো কেমন আছে। আর আমরা ভালো মন্দ দিয়ে খাই। কাঁটাগুলো গলে একদম ইসের মতো হয়ে গেছে, মোমের মতো। ডাটা ডাটা একবারে কচি ডাটা। ট্যাংরা মাছগুলো সেই রে সুন্দর। বড় মাছের থেকে ছোট মাছে খাতে স্বাদ। দামও আছে, বড় মাছের আর ছোট মাছের দাম বেশি। 400 টাকা কিলো, 100 টাকা পোয়া। তাহলে আর বড় মাছ 200 থেকে 250 টাকা কিলো। 250 টাকা কিলো। বলছে কত সুন্দর কসকস করতেছে। ভালো কাঁঠাল দিয়া ভাত দিয়া সবকিছু দিয়া সেন্ট হয়ে গেছে খাসির তেল তেল। এই দেখেন কত সুন্দর করছে। তোমরা একে কাঁঠাল বলো আর অন্যান্য জায়গায় এঁচড় বলে। কিশোর বলে পাকলে হয় কাঁঠাল, আর কাঁচা যখন তরকারি খায় তখন একে এঁচড় বলে। ছোট মাছগুলো মনে হয় গোটাই চাওয়া খাই মারে। সবকিছু একবারে খায় না, ফালানো লাগবে না। না দেখো কাঁচা লঙ্কা তরকারি কালার কত সুন্দর। এলা আমাদের গাছের ওই আকাশি লঙ্কা কিনা। ইঁচড়ের তরকারি তো খাওয়া গেল। এবার মাছের ঝোল দিয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। ট্যাংরা গুলো নেই একটা, দিদা একটা আর পাইছে। কথা বলতে পারতেছে না। হাড্ডিটা খুব স্বাদ। ডাটাগুলো কত সুন্দর। দিবি না তো সবাই। এটা তো একটা সুন্দর হয়েছে, যেরকম মাছ সেরকম সবজি, এরকম রান্না।
ভালো হয়েছে। বেশি আর খাওয়া তরকারিটা ভালো হয়েছে না বেশি তো হবে। আমি গোটা গোটা মাছ খাচ্ছি।